আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন। কোরআন শরীফ সূরা হুজুরাতের 26 পারার 2 নম্বর আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি করে না, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, খবরদার খবরদার আমার হাবিবের কাঁধে, আমার হাবিবের সামনে হাবিবের কথা আওয়াজের উপরে তোমাদের আওয়াজটা জোরে করো না, শব্দটাকে জোরে উচ্চারণ করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজআরি বাযিকুম লিবাযি, যেমন তোমরা একে অপরের সাথে কথোপকথন করো ওইভাবে কথা বলো না, ওইভাবে আলোচনা করো না। আনতা বাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি, তোমাদের জীবনের ইবাদতগুলি এমনভাবে ধ্বংস হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, তোমরা কিছু জানতে পারবে না। ও যুবকেরা, হযরত সাবিদ ইবনে কায়েস আল্লাহ নবীর মজলিস থেকে কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেলেন। দরওয়াজা বন্ধ করে দিয়ে, জানালা বন্ধ করে দিয়ে ঘরে বসে বসে কাঁদে, মাঝে মাঝে কেঁদে কেঁদে বলে দেন, আনা আরিফিন নার, আনা আরিফিন নার, আমি জাহান্নামীদের মধ্যে। আল্লাহ নবীর দরবারে যাওয়া বন্ধ হয়ে গেল। আর হুজুরের দরবারে যেতে, আল্লাহ নবী যখন হিজরত করে মদিনা শরীফে এলেন, হুজুর কিন্তু এসেই মদিনা শরীফে ঢোকেন না। মদিনা শরীফের বাইরে হুজুর কিছুদিন ছিলেন। জায়গাটার নাম আমার আলোচনায় আপনাদের অসুবিধা মনে হয়, জায়গাটার নাম কুবা। যারা উমরা করেছেন বা হজ করেছেন জানেন, মদিনা শরীফ নবাবী শরীফ থেকে সামান্য পথ কুবা নামক জায়গায় হুজুর হিজরত করে প্রথমে একটা মসজিদ তৈরি করেছিলেন। মসজিদের নাম মসজিদে কুবা। হাদিস শরীফে এসেছে, ওই মসজিদে যে ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে, আল্লাহ তার নামায় আমালে একটা উমরার সওয়াব আল্লাহ পাক লিখে দেবে। জোরে বলে কি জানা বলে দিল, মসজিদ সব বুলডোজারে ভেঙে দেবে। কে কীর্তি দেখেছো? যতটা না খবর হয় তার থেকে বেশি এরা থরথর করে কাঁপে, বলে মসজিদ ভেঙে দেবে। কেন ভাঙবে? কথা বলেন না কেন? কেন মসজিদ ভাঙবে? কেন মন্দির ভাঙবে? কেন গির্জা ভাঙবে? কেন গুরুদুয়ারা ভাঙবে? কিচ্ছু ভাঙবে না, কিছুই ভাঙা হবে না। কেন ভাঙবে? এই জায়গাটা ভেঙে দেবে। আপনার বাপ দাদুর নামে দলিল করা আছে, ঠিক বলছি না ভুল বলছি? যেগুলো অবৈধভাবে রাস্তা ব্লক করে যেখানে সেখানে যা গড়ে উঠেছে, ওটার জন্য ভিন্ন হুকুম। রোডের মধ্যখানে যদি একটা মসজিদ করে দেয়, যদি ওই জায়গাটা রোডের হয়, মসজিদের যদি না হয়, তাহলে তো ভিন্ন জিনিস, ঠিক না? এবার কিছু কিছু এমন জায়গায় মসজিদ আছে, আগে মসজিদ ছিল, পরে সাইড থেকে রোড হয়েছে, ওটা কিন্তু মসজিদের জায়গা। যেমন কিছু কিছু রেলওয়ে স্টেশনে মসজিদ দেখা যায়, লোক না জেনে ফোনে কত রকম বলে ফেলে। আপনি ওর ইতিহাস জানেন না, জেনে বলছেন, হিংসা করে কিছু বলো না। কেন হিংসা করছে? আপনিও মানুষ, আপনিও মানুষ। আপনি একটা ধর্ম মানে, আমি একটা ধর্ম মানে, এত হিংসুক হতে হয় না। আপনি আমার প্রতি ভালোবাসা দেন, আমি আপনার প্রতি ভালোবাসি, এটাই তো মানুষের চরিত্র, এটাই তো মানুষের চরিত্র। অত হিংসা কিসের? যেখানে সেখানে অবৈধভাবে যদি কিছু গড়ে ওঠে, সেটা মসজিদের জন্য নয়, সবার জন্য আইনটা সমান। অবৈধ জায়গায় আল্লাহ শরিয়াতের বিধানে নামাজ হবে না। আপনার জায়গাটা জোর করে দখল করে মসজিদ করে নামাজ হবে? কথা বলছেন না কেন? তাহলে অবৈধ জায়গায় নামাজ পড়বেন কেন আপনি? ওজন্য শুধু মসজিদ নয়, অবৈধভাবে কিছু গড়ে উঠলে ওটা সব ধর্মের জন্য সমান আইন। অত ভয় খেতে হচ্ছে না। ইমানদার অত ভয় খাবেন কেন? ইমানের জায়গায় শক্ত হন, হেফাজত করবেন কে? উঠতে ফিরতে পড়বেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন ক্ষমতা নয়, কোন আধিপত্য নয়, যা আছে ইল্লা বিল্লাহ, ওটা আল্লাহর আছে, দ্বিতীয় কারণ নয়। জোরে বলো, আর জোরে বলা গেল না। একজন সাহাবী আমার হুজুরকে এসে বলছে, হুজুর আমার ছেলেটাকে কুরাইশরা বন্দী করে নিয়ে গিয়ে হাতটাকে পিছন দিক দিয়ে বেঁধে মুখটাকে জমিনের দিকে করে রেখে হুজুর আপনি দোয়া করেন।
নবী বলেন দোয়া করছি, যা ছেলের কানে খবরটা পৌঁছে দাও, সে যেন বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যাও, খবর পৌঁছে গেল, সাহাবী করে পড়ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কিতাবে এসেছে, সাহাবী বলছে আমি দেখছি অটোমেটিক আমার হাতটা পিছন দিক দিয়ে খুলে গেল। সুবহানাল্লাহ বললেন না? সাহাবী উঠে দাঁড়ালে, কোথা থেকে একটা ঘোড়া এসে গেল, সাহাবী ঘোড়া পিঠে উঠে ওদের সামনে দিয়ে চলে যাচ্ছে। সাহাবী বলছে আমাকে কেউ বাধা দিচ্ছে না। জোরে বলো। আর ভালোবাসায় বললেন না সুবহানাল্লাহ। আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন। ভয় লাগছে, একটু ভিতরে ভিতরে মনে হয় কি পড়বে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সমস্ত বিপদ আপদ মুসিবত থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন। জোরে বলো। আল্লাহর উপর তাওয়াক্কুল কমাবেন না। কেন ঈমান নষ্ট করছে? হযরত মুসা আলাইহিস সালামকে ফেরাউনের পুলিশরা, কিতাবে এসেছে ৭০ পুলিশ, আইনুল গোরাম, আইনুল মানে চোখ, গোরাম মানে কাক, ও আইনুল গোরাম, ফেরাউনের পুলিশরা মুসা আলাইহিস সালামকে কাগের চোখ নিয়ে খুঁজছিল, মানে তীক্ষ্ণতার সাথে, পিঁপড়ের মতো নাক নিয়ে শুকছে কোথায় লুকিয়ে আছে মুসা নবী। তারপর আল্লাহ মুসা আলাইহিস সালামকে হেফাজত করে ফেরাউনের ঘরে আমার আল্লাহ বড় করেছেন। জোরে বলে। আর একটু জোরে বলা গেল না? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হুজুর এই হিজরত করে মসজিদে কুবা বানালে, তারপরে হুজুর মদিনা শরীফে ঢুকলে, হুজুরকে কবিতা আর বক্তৃতা দিয়ে মদিনা শরীফে সম্মান দিয়েছিলেন না? হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আমার হুজুরের কম বেশি 20 জনের অধিক সাহাবা ছিলেন কবি, হুজুরকে কবিতা বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মধ্যে একজন ছিলেন হযরত হুজুরের সাহাবী জাফর ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের মধ্যে ছিলেন, হাসান বিন সাবিত, কাব বিন জুয়াইর, কাব বিন মালিক, নাফিগা আল জাদি রাদিয়াল্লাহু তাআলা আজমাইন। হুজুরের সাহাবী নাফিগা আল জাদি, নাফিগা সুফিয়ানি বলে একজন ছিল, জাহিলি কবি, মুসলমান না। আর নাফিগা আল জাদি সাহাবী কবি। হুজুরকে কবিতা শোনালেন, আমার হুজুর এত খুশি হয়েছে। হুজুর বলেন, যাও, আল্লাহ তোমার চেহারার সৌন্দর্য নষ্ট করবেন না। 200 বছরের কাছে হায়াত পেয়েছে, 200 বছর। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভেঙে গেলে দাঁতটা আবার হয়ে যেত। বুড়ো বয়সে গিয়েও দাঁত ভাঙলে দাঁতটা আবার হয়ে যেত। এখানে অনেক আমার মুরব্বী বাপ বসে আছে, অনেকের একটা দুটো করে খসেছে, ওগুলো আর হবে বলে মনে হচ্ছে আপনাদের? আর হলো না। আমাদের এই বয়সে যারা আমরা আছি, আমাদের যদি এই বয়সে দাঁত ভাঙে, আল্লাহ না করুক কোনো ঠোক করলে বা কিছু আঘাত হয়, আর হবে বলে মনে হয় আপনাদের? আমাদের বাড়ি ওই বাচ্চাগুলো দাঁত ভাঙলে হবে? বাচ্চাদের বয়সের একটা সীমা আছে। এই বয়স যখন ক্রস করবে, অতিক্রম হবে, এজ যখন ক্রস করবে আর হবে না। এই বয়সের মধ্যে থাকলে, আমরা যখন ছোটবেলা আমাদের দাঁত নড়তো, মা, দাদি, নানি, চাচি হাতটা চিপে ধরে দাঁতটা ওই শাড়ির একটা কোণ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে টেনে তুলে দিত, রক্ত বার হতো না? হতো না? আমরা কাঁদতাম না, হাসতাম? সত্যি কাঁদতাম। আমাদের মা, দাদি, নানি, চাচি কি বলতে বলতে, কাঁদিস নে, তোর দাঁত আরো হবে না, ফুকরা রয়ে যাবে। হাত পা, এই হাতের দাঁতটা মুঠো কর, মুঠো কর, পুকুরের ধারে গিয়ে ছুঁড়ে দিবি, যারা দূরে গিয়ে পড়ে বড় মাছের দাঁত পাবি তুই, আর না হলে ইঁদুরের গর্তে ইঁদুরের দাঁত পাবি। ঠিক না বলতো না? সত্যি মাছের দাঁত না ইঁদুরের দাঁত, মাছেরও না ইঁদুরের না, মানে ওগুলো আমাদের মা, দাদি, নানি, চাচিদের ঘরোয়া ওষুধ, আমাদের কান্না থামাবো না। আবেগা আল জাদি হুজুরকে কবিতা শোনায়, আমার হুজুর দোয়া করলেন, কিতাব এসেছে 200 বছরের কাছে হায়াত, পুরো বয়সে গিয়ে দাঁত ভাঙলে দাঁত আবার হয়ে যেত। জোরে বলে। মানে ইন্তেকালের আগে পর্যন্ত চেহারার সৌন্দর্য নষ্ট হয় না। জোরে বলে। হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচাতো ভাই কবি ছিলেন, যারা আল্লাহর নবী ইসলামে 8ম হিজরিতে একটা যুদ্ধ পাঠিয়েছে। যুদ্ধটার নাম হলো জঙ্গে মুতা বা মাউতার যুদ্ধ। হেরাক্কেল বাদশা রোমকদের বিরুদ্ধে। হেরাক্কেল বাদশা সৈন্য ছিল 1 লক্ষ ট্রেনিং প্রাপ্ত, আর 1 লক্ষ বিভিন্ন জায়গা গোত্র থেকে জড়ো হলো, মোট 2 লক্ষ। আর আমার নবী পাঠিয়েছে মাত্র 3000। কত? অনেকে বলে ইসলাম তলোয়ার দিয়ে, গায়ের জোর দিয়ে, ক্ষমতা দিয়ে প্রচার হয়েছে। ইসলাম যদি তলোয়ার দিয়ে প্রচার হতো, আল্লাহর নবী 2 লক্ষর উল্টো দিকে 3000 পাঠাতেন না, 3 লক্ষ পাঠাতেন।
আল্লাহ নবী 2 লক্ষর উল্টো দিকে 3000 না 3 লক্ষ পাঠাতে, ঠিক না ভুল? হুজুর পাঠাচ্ছে 3000, মানে ডিফেন্স করার জন্য, আত্মরক্ষার জন্য, নিজেকে প্রোটেক্ট গার্ড করার জন্য। 3000 সাহাবা, সেনাপতি হলেন 3 জন। একজন যায়েদ ইবনে হারেসা, 2 জন জাফর ইবনে আবি তালিব, 3 জন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। হুজুর বললেন এই 3 জন শহীদ হলে যাকে ইচ্ছা এই দল থেকে ঠিক করবে, মানে এই 3 জন সেনাপতি বুঝে গিয়েছিল আমরা আর ফিরবো না। কেন? হুজুর যখন বলে 3 জন শহীদ হলে যাকে ইচ্ছা দায়িত্ব দেবে, মানে আমরা 3 জন এই যুদ্ধে শহীদ হয়ে যাব। আল্লাহ নবী নববী শরীফে বসে আছেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, বগিরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের নূরের চক্ষু থেকে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়। আল্লাহ নবী কেঁদে কেঁদে জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। এবারে ঝান্ডাখানা তুলে নিল আমার চাচাতো ভাই আমার জাফর। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা করে আল্লাহ নবীর কাছে সংবাদখানা দিয়ে দিয়ে চলে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জাফর আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধ করতে করতে ডান হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা বাম হাতে করে তুলে নিয়ে যুদ্ধখানা করে যায়, যুদ্ধখানা চালিয়ে যায়। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাম হাত কানা কেটে দিল। আমার জাফরকে দমাতে পারল না, আমার জাফরকে আটকাতে পারল না। আল্লাহ দ্বীনের জন্য যুদ্ধে ঝান্ডাখানা তাতে করে কামড়ে ধরে মুখটাকে উঁচু করে তুলে যুদ্ধখানা চালিয়ে যায়। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও আমার জাফর শরীর থেকে মাথাটা আলাদা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে আমার জাফরকে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বাগিয়ে জান্নাতে 2টো ডানা দিয়ে দে আমার জাফর আল্লাহর জান্নাতে যেখানে খুশি উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়াবেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ডান হাতের যুদ্ধে ঝান্ডা ডান হাত কেটেছে, বাম হাতে নিয়েছে। বাম হাত কেটেছে ঝান্ডাটা এই দাঁতে করে কামড়ে ধরে মুখ উঁচু করে ঝান্ডা তুলে যুদ্ধ করছে। জোরে বলে কি ঈমান দেখেছে? ওনার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেল। কিতাব এসেছে যেখানে শরীরে রক্ত পড়েছিল ওই রক্ত থেকে মুশকাম্বারে খুশবু বার হয়েছিল। আজও হুজুরের মাজারটা আছে জর্ডানের আম্মান, মাজারের 4টে খুঁটির মধ্যে একটা খুঁটিতে আজও নাক দিয়ে শুকলে মুশকাম্বারের খুশবুটা আজও পাওয়া যায়। জোরে বল, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলে আমার জাফর হাতকে দিনের জন্য দিয়ে দিয়েছে বলে আল্লাহ খুশি হয়ে জান্নাতে ওকে 2টো ডানা দিয়েছে। এই 2টো ডানা জান্নাতে মেলে যেখানে খুশি ঘুরে ঘুরে বেড়াবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3 নম্বরের সেনাপতির দায়িত্ব আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা। হুজুরে দায়িত্ব, উনি একজন কবি, উনি একজন কবি ছিলেন। আল্লাহ নবী 6ষ্ঠ হিজরিতে ওই হজ না কাবা শরীফে তওয়াফে যাচ্ছিলেন উমরায়, হুজুরকে যেতে দিল না, হুজুরকে রাস্তায় আটকে দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুক্তি হয়ে বলল পরের বছর আসবেন, 3 দিন বেঁচে থাকতে পারবে না। নবী পাক 7ম হিজরিতে যখন যায় ওই কাবা শরীফের কাছে কুরাইশরা ঘিরে রেখেছে। আল্লাহ নবী কাছে কাছে বলে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কবিতা বলো, কবিতা বলো। উনি কবিতা বলছেন, উমর ফারুক পাশ থেকে বলে, এই আব্দুল্লাহ ইবনে রাওয়াহা আল্লাহ নবীর সামনে কবিতা বলছো, কবিতা বন্ধ করো, হুজুর সামনে তুমি কবিতা বলো। আল্লাহ নবী বলে, এই উমর রাদিয়াল্লাহু তাআলা
আমার আব্দুল্লাহ ইবনে রাওয়াহাকে মানা করব না। ও যে কবিতার শব্দগুলোকে বেছেছে, চয়ন করেছে, যেগুলো বেছে বেছে কবিতা বলে, ওই শব্দগুলিও কুরাইশের অন্তরে গিয়ে তীরের মতন ধাক্কা দিচ্ছে। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? দুজন সেনাপতি চলে গেল, 3 নম্বরে উনি ঝান্ডা হাতে, মনের মধ্যে একটা ইতস্তত ভাব হচ্ছে। এই মনের এই ভাবটাকে দূর করার জন্য নিজেই নিজের মনকে কবিতা বলছে, এই মন, শহীদ তোকে হতেই হবে। আহা, কি ইমান সাহাবাদের! মন, শহীদ তোকে হতেই হবে। তুই যদি আজকে শহীদ না হস, তুই যদি বেঁচে যাস, মরণ তোর একদিন হবেই হবে। তবে আজকে যদি শহীদ হয়ে যাস, তোর জায়গাটা আল্লাহ জান্নাত করে দেবে। মন, তুই যদি আজকে স্বেচ্ছায় না যাস, তোকে জোর করে নিয়ে যাওয়া হবে, তবে তোকে শহীদ তোকে হতেই হবে। নিজের মনকেই নিজের কবিতা বলছে। জোরে বলে, আর একটু ভালোবাসে বলা গেল না? আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুজুরের কবি সাহাবী ছিলেন হযরত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। আমার নবী জানার জন্য নবাবী শরীফে কাঠের মেম্বার করে হাসান এই মেম্বারে দাঁড়িয়ে কবিতা বলবে। যতক্ষণ কবিতা বলবে, আল্লাহ রূহুল কুদুস জিবরাইল আলাইহিস সালামকে ততক্ষণ তোমার পিছনে দান করিয়ে রাখবে। প্রয়োজন হলে জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ তোমাকে সাহায্য করবেন। জোরে বলো। হযরত হাসান বিন সাবিত উনি ওনার কবিতার মধ্যে বলেছেন, ইন্না আবি ওয়া ওয়ালিদাহু ওয়া ইরদি লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ইন্না আবি, নিশ্চয় আমার বাপ, ওয়া ওয়ালিদাহু, তার বাপ মানে আমার দাদু, ওয়া ইরদি, আমার সম্মান। সাহাবাদের বলছেন, লিইরদি মুহাম্মাদিন মিনকুমুল বিকা। ও হুজুরের সাহাবারা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষার ক্ষেত্রে আমার বাপ, তার বাপ, আমার সম্মান, ওটা হলো ঢাল স্বরূপ। জোরে বলে, আর কি জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, সুযোগ যদি দিয়ে দেন, সুযোগ যদি করে দেন, আজকে আপনাকে এনে কবিতা বলবো, আজকে আপনাকে এনে কবিতা শোনাবো। আল্লাহ নবীকে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ নবী কুরাইশদের করে ছাড় দেবো। আল্লাহ নবী মুচকে মুচকে গেছে, জানিয়ে দেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমিও তো কুরাইশ, আমাকে কি লাগবে না, আমার গায়েতে কি আসবে না? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে নবী আটার মধ্যে চুল পড়ে গেলে চুলটাকে টেনে টেনে তুললে চুলের সাথে আটা ওঠে না। আমি হাসান কুরাইশে করে ঝাড় দেবো, কুরাইশের মধ্যে থেকে আপনাকে এমন করে বার করে নেবো, আমি হাসান আপনার গায়েতে লাগতে দেবো না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কুরাইশদের ঝাড় দেবো, এমন করে আপনাকে বার করবো। চুলের মধ্যে আটা পড়লে, চুল তুললে আটা, আটার মধ্যে চুল পড়লে, চুল তুললে আটা ওঠে না। আমি হাসান কুরাইশদের ঝাড়লো, আপনাকে ওইভাবে বার করে নেবো, আপনাকে লাগতে দেবো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের কবি সাহাবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম হযরত কাব বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের কবি সাহাবী হযরত কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা। ফতে মক্কা হয়ে গেল 8ম হিজরিতে। 10,000 সাহাবা, 20 রমাদান সাহাবারা রোজা রেখে মক্কা বিজয় করেছে। সুবহানাল্লাহ বলে, আর কি জোরে বলা গেল না? 10,000 সাহাবা, 8ম হিজরি, 20 রমাদান। আল্লাহ নবী ফতে মক্কা করে এই কাবা শরীফের সামনে দাঁড়িয়ে ডাকলেন, এই উসমান ইবনে তালহা, উসমান ইবনে তালহা, দাও কাবা শরীফের চাবিটা আমাকে দাও। কে উসমান ইবনে তালহা? আল্লাহ নবী হিজরাতের আগে দাঁড়িয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা আমার কাঁদে, আল্লাহ কাবা শরীফের ভিতরে যাব, আল্লাহ কাবা শরীফের ভিতরে ঢুকবো। হযরত উসমান ইবনে তালহা আল্লাহ নবীকে জানিয়ে দেন, ও
হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া সবাইকে চাবি দিল, আপনাকে চাবি দেবো না, আপনাকে কবর শরীফে ঢুকতে দেবো না। আল্লাহ নবী সেদিন মনের দুঃখ নিয়ে হুজুর আবার জানিয়ে দেন, ও বাবা উসমান ইবনে তালহা, এমন একটা দিন আসবে, এমন একটা সময় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন কবর শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও যুবকেরা, আল্লাহ নবী অষ্টম হিজরিতে কাবা শরীফের চাবি নিয়ে কাবা শরীফের ভিতরে চলে গেলেন, ময়লা গরুকে সাফ করে আল্লাহ নবী কাবা শরীফে নামাজটা আদায় করে বাইরে দাঁড়িয়ে ডাক দিয়ে দিয়ে, ও বাবা উসমান ইবনে তালহা, সেদিনের কথা কি মনে পড়ে? সেদিনের কথা কি স্মরণ হয়? আমি নবী জানিয়েছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কাবা শরীফের চাবি খানা আমি নবী আমার হাতে উঠিয়ে দেবেন, যাকে খুশি চাবি দেবো, বাধা দিবার কেউ থাকবে না, আটকাবার কেউ থাকবে না। ও বাবা উসমান ইবনে তালহা, আমি রাসূলুল্লাহ আজকে দিনে দে কাবা শরীফের চাবি খানা তোমার হাতে উঠিয়ে দিলাম। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। কিয়ামত পর্যন্ত কাবা শরীফের চাবি তোমার খানদানের হাতে আল্লাহ রেখে দেবেন। জোরে বলে, সেদিন আমাকে দিও না, আমি বলেছিলাম চাবি আল্লাহ আমাকে মিলাবে, এই চাবি পেয়েছি, এই ধরো তোমাকেই দিয়ে দিলাম। জোরে বলো। উসমান ইবনে তালহা বলছে, হুজুর যখন আমার হাতে চাবি দিচ্ছে মনে হচ্ছে চাবি না, আল্লাহ আমার অন্তরে ঈমানের নূর দিয়ে দিচ্ছে। জোরে বলো। এই অষ্টম হিজরি আল্লাহর নবী কিছু জনের নাম ধরে বলেছিলেন, এদের দেখলে আর রাখা যাবে না, যে ক্ষতি এরা দিনের করেছে। তার মধ্যে একটা নাম ছিল কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে কাব বিন যুআইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দিয়ে ঢেকে মুখটা আড়াল করে দু তিনটে সাহাবার পিছনে বসে বসে বলছে, হুজুর ওই ব্যক্তি যদি মাফ চায় আপনি মাফ করবে? ওর মধ্যে নিজের নামটাও নিজে বলছে। সুবহানাল্লাহ। আমার নবী মুখে হেসে বললেন, এ কাব বিন যুআইর, এসেই যখন বলেছো লুকিয়ে না, সামনে এসো। চাদর সরিয়ে হুজুরের কাছে গিয়ে বলছে, আনা কাব বিন যুআইর। আমার নবী বললে, তুমি কাব বিন যুআইর দামে কি করো? আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নূরের হাতটা ধরে ঈমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? আল্লাহ নবীর কাছে দিয়ে বসে গেলেন, আল্লাহ নবীর সামনে গিয়ে বসে গেলেন, কিছুক্ষণ পরে দাঁড়িয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সারা জীবন আপনার বিরুদ্ধে কবিতা বলেছি, আপনার বিরুদ্ধে কবিতা শুনিয়েছি, সুযোগ যদি করে দেন, সুযোগ যদি দিয়ে দেন, আজকে আপনাকে এলে কবিতা বলবো। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, আল্লাহ নবী ডেকেলেন, ও আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার কাব বিন যুআইর আমাকে এলে কবিতা বলবে, আমাকে এলে কবিতা শোনাবে, একটু বিছানা করে দাও বাবা, একটু বিছানা বিছিয়ে দাও বাবা। আল্লাহ নবী সাহাবা বিছানা করলেন, আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা কাব বিন যুআইর কবিতা বলো বাবা, কবিতা শোনা বাবা। হযরতে কাব বিন যুআইর কবিতা শুরু করে দেন, কবিতা বলতে বলতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে তাকিয়ে জানিয়ে দেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, ইন্না রাসূলাল্লাহ নূরুন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, অবশ্যই আপনি হলেন নূর। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। সামনে দাঁড়িয়ে বলছে, ইন্না রাসূলাল্লাহ নূর ইস্তাদউ বিহি, হুজুর অবশ্যই আপনি হলেন নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। আপনি হলেন নূর, যা থেকে আলো গ্রহণ করা হয়ে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? আর ভালোবাসায় বলা যাবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললে, অবশ্যই আপনি হলেন নূর, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যা থেকে আলো গ্রহণ করা হয়। মুহাম্মাদু মিন সায়ফিল্লাহি মাসলুল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের তলোয়ারের মধ্যে থেকে একটি উন্মুক্ত তলোয়ার হলেন আপনি। সুবহানাল্লাহ বললেন না? মুহাম্মাদু মিন সায়ফিল্লাহি মাসলুল, আল্লাহ পাকের উন্মুক্ত তলোয়ারের মধ্যে থেকে আপনি একটা তলোয়ার। জোরে বলবেন না? ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি, হুজুর অবশ্যই আপনি নূর, যা থেকে আলোটা গ্রহণ করা হয়। আমাদের হুজুর এত খুশি হয়েছিলেন, হুজুরের চাদর শরীফটা নিয়ে হুজুর ওনাকে ছুঁড়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বললেন না? সারা জীবন আমার নবী পাকের চাদর উনি বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন। হযরতে কাব বিন সুয়াইদ রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ নবী ওনাকে কবিতা শুনে চাদর দিয়েছে, আর একজনকে আমার নবী চাদর দিয়েছিলেন। আমাদের নবী আর একজনকে চাদর দিলেন, কি নাম বলেন? ওনার নাম হলো সারফুদ্দিন বুসুরি রাহমাতুল্লাহ, কাসিদায়ে বুরদার লেখক। কাসিদায়ে বুরদা, চাদরওয়ালা কাসিদা। প্রথমে নাম দিয়েছিলেন কাসিদাতুল মুহাম্মাদিয়া। মিশরের কায়রো শহর থেকে আরো দূরে যেতে হবে, সমুদ্রের গায়ে। জায়গাটার নাম হলো আলেকজান্দ্রিয়া। জায়গাটার নাম আলেকজান্দ্রিয়া, পুরো সমুদ্রের গায়ে। মুম্বাইয়ে হাজী আলী হুজুরের মাজার আছে। কোনখানে বলে? আপনাদের বিরক্ত মনে হচ্ছে? নারায়ে তাকবীর। আজ হলো এতগুলো মানুষ মাশাআল্লাহ বসে আছে, অত কথা বলতে হয় না। এখানে হুজুরটা ওয়াজ করছে, কাছে বসে বসে অত কথা কি করে বলে হয়? নারায়ে তাকবীর। ঘুম পাচ্ছে আপনাদের? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, পুরপুরা শরীফে দাদা পীরে দরবারের মুরিদ মুতাকিদিন বিশ্ব নবী দিবস। আলহামদুলিল্লাহ। মুম্বাইয়ে একটা মাজার আছে হযরত হাজী আলী রহমাতুল্লাহ। মাজারটা কোথায়? সমুদ্র, সমুদ্রের মধ্যখান। সমুদ্রের মধ্যখান কোনটা আপনি জানেন? কথা বলেন না। সমুদ্রের মধ্যখান কোনটা জানেন আপনি? পুকুরের মধ্যখান বোঝা যায়। ঠিক বলছেন না? দুই নদীর, আপনার নদীর দুই পাড় থেকে মিডিল একটা বোঝা যায়। সমুদ্রের মধ্যখান জানেন আপনি? সমুদ্রের দুই পাড় দেখতে পান একসাথে? কথা বলছেন না? তার মধ্যখান হলো কি করে? ওটা কথা একটা ধরো, আমরা বলে ফেলি পানি খায় না, পানি পান করে। কথা ধরন ওটা একটা। ওটা হলো সমুদ্রের ধারে গায়ে হাজী আলী হুজুর রহমাতুল্লাহ। যত দিন যাচ্ছে জায়গাটার আয়তন তত বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। ঢেউ কিন্তু সব সময় আপনাদের এই গ্রামে পুকুর আছে, পুকুর ঢেউ হয়। 3 বছর আগে পাটটা বাঁধালো, ভাঙা পাট ইউক্যালিপটাস গাছ দিয়ে, সে লোহার তুরমুজ দিয়ে ঠুকে ওই ইউক্যালিপটাস গাছগুলো পুঁতে টিন কেটে কাঁটা পেরেক দিয়ে মেরে মেরে বস্তায় মাটি ভরে পুকুরের পাড় বাঁধিয়েছে। 3 বছর পরে ধসে নেমে চলে গেল। ঢেউ নাই, কিচ্ছু নাই। মুম্বাই গিয়ে দেখবেন, মোবাইলে সব সময় ঢেউ লাগছে। ভাঙা দূরের কথা, আরো জায়গাটা বেড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। আলেকজান্দ্রিয়া মিশরের কায়রো শহর থেকে সমুদ্রের গায়ে 15 বছর প্যারালাইসিস ছিলেন ইমাম সারফুদ্দিন বুসুরি রহমাতুল্লাহ। ঘুমোতে গেলে দুটো পা কাজ করতো না, প্যারালাইসিস হয়ে গেছে। বসে বসে কি করবে? হুজুরের ভালোবাসায় কবিতা লিখতেন। কবিতা যার মধ্যে লিখেছেন, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, ক্ষমা করো হে আমার নিন্দুক ভাই, যদি তালাশ করো দেখবে রাসূলের প্রেম ছাড়া আমার দোষ আর কিছু না। আমি আমার হুজুরকে ভালোবাসি। জোরে বলো। খানকা শরীফের ভেতরে আছে সমুদ্রের গায়ে। এলাকার যুবকগুলো হেঁটে হেঁটে যায়, বলতে বলতে, ও সারফুদ্দিন বুসুরি, কোমর গেল, পা গেল, এবার কান কাটো। কেঁদে ফেললেন। কেন রে বাবা? বলে সমুদ্র ঢেউ লেগে লেগে পাড় ভেঙে ভেঙে চলে যাচ্ছে।
সমুদ্র ঢেউ লাগছে। উনি কেঁদে কেঁদে বললেন, একটু আমার এই দরওয়াজা জানালাটা খুলে দে। খুলে দিল। উনি কাঁদছে না, বলে সমুদ্রের পানি, আমি প্যারালাইসিস মানুষ, করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, আল্লাহ পাকের হুকুম, যতটা এসেছো আল্লাহর হুকুম ওইখানেই থামো। 500 বছরের বেশি হয়ে গেল, আল্লাহর হুকুম ওইভাবেই আল্লাহ রেখে দিয়েছে। যারা বলবেন না সুবহানাল্লাহ, ঢেউ পর্যন্ত 24 ঘন্টা লাগছে, আর ওইখানটাই থাকে। ইমাম সরফুদ্দিন বুসরি রহমাতুল্লাহ হুজুরের প্রেমে কবিতা লিখতেন। কবিতা গোটা পৃথিবীতে খ্যাতি অর্জন করেছে কাসিদায়ে বুরদা। বুরদা মানে চাদর, চাদরওয়ালা কাসিদা। নাম কিন্তু প্রথমে দিয়েছিল অন্য, কাসিদাতুল মুহাম্মদ, আমার নবীর নামে কাসিদা। হুজুর আমার কবিতা লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাকের হুকুমে গভীর রাত্রিরে দেখতে পেয়ে গেলেন হুজুরে গোটা বাড়ি খানা আলোয় আলোকিত, নূর আলা নূর হয়ে গেল। কিসের এত আলো, কিসের এত জ্যোতি, একটু পরে দেখতে পেলেন অন্য কিছুর আলো না, তিনি দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করা এনেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও জবাকে আল্লাহ ওলি হাত দুটোকে বাড়িয়ে দিন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, সম্মান করতে পারলাম না, তাজিম দিতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন, হুজুর আমাকে মাফ করে দিন, আমি প্যারালাইসিস মানুষ, উঠে দাঁড়াতে পারলাম না, হুজুর আমাকে মাফ করে দিন। আল্লাহ নবী তাম্বি করলেন, ও বাবা সরফুদ্দিন, থামো থামো, কষ্ট নিতে হবে না, দুঃখ পেতে হবে না। আল্লাহ নবী কাছে দিয়ে চলে গিয়ে নূরের গানটা গেলে স্বপ্নের মধ্যে, খবের মধ্যে উনি দেখতে পেয়ে গেলেন আল্লাহ নবী নূরের গান করা ওনার রানেতে বলিয়ে দেন, রানেতে মশা করে দে। আল্লাহ নবী জানিয়ে দেন, ও বাবা সরফুদ্দিন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের হুকুমে কালকে দিন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ তুমি পড়বে। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। ও বাবা সরফুদ্দিন, আমি নবী, আমাকে ভালোবেসে কবিতা লিখেছো বাবা, কাসিদা লিখেছো বাবা, একটু আমাকে শোনাও বাবা, একটু আমাকে বলো বাবা। স্বপ্নের মধ্যে কবিতা বলেন, আল্লাহ নবী এত খুশি হয়ে গেলেন হুজুরের চাদর শরীফ খানা স্বপ্নের মধ্যে ওনার গায়ে বিছিয়ে দিলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। বুখারী শরীফের রিওয়ায়াতে আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানাম রাআল হক, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো, আমাকে দেখলো, আমি নবী আমাকেই দেখলো। জোরে বলে কেন? নবী বলছে আমার চেহারা ইবলিস শয়তান নিতে পারে না, আমার চেহারা ইবলিস ধরতে পারে না। সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ স্বপ্নে দেখলে আল্লাহ নবী নূরের হাত তালিয়ে ওনার রানেতে মশা বলিয়ে দিয়ে বললেন, যাও। আমি নবী বললাম, আল্লাহর হুকুম, কাল থেকে তুমি দাঁড়িয়ে নামাজ পড়বে। আর এত ভালোবেসে কবিতা লিখলে শোনাবে না? আমাকে এত ভালোবেসে কাসিদা লিখেছো, এটা শোনা। স্বপ্নের মধ্যে কবিতা কাসিদা শুনিয়েছে, আমাদের নবী এত খুশি হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের বাদান শরীফ থেকে চাদর শরীফটা খুলে আল্লাহ নবী ওনার গায়ের উপর বিছিয়ে দিলেন। জোরে বলে, আরেকটু জোরে বলা গেল না? হযরতে ইমাম সরফুদ্দিন বুসরি রাহমাতুল্লাহ ফজরের আগে ঘুম ভেঙেছে, আল্লাহর ওলি দেখছে পা দুটো ভালো হয়ে গেছে। আর একটু জোরে বলবেন না? বললেন আলহামদুলিল্লাহ। চেহারার দিকে তাকিয়ে দেখছে হুজুর যে চাদরটা ভালোবেসে দিয়েছিলেন সেই চাদরটা গায়ে তখনও আছে। আর একটা বর্ণনা আছে ওই চাদরটা ওনার মাথায় জড়ানো ছিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম সরফুদ্দিন বুসরি 15 বছর পরে হেঁটে হেঁটে খানকা শরীফ থেকে বার হয়ে ঘুরছে। 15 বছর প্যারালাইসিস। আল্লাহ নবী স্বপ্নে হাত বুলিয়েছেন, মাসাজ করেছেন, আল্লাহ ভালো করেছেন। জোরে বলো। কাব বিন জুয়াইর রাদিয়াল্লাহু আনহু আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইন্না রাসূলাল্লাহ নূরুন ইস্তাদউ বিহি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর অবশ্যই আপনি হলেন নূর
যা থেকে আলোটা গ্রহণ করা হয়ে থাকে। জোরে বলে হযরতে হুজুরে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা কুরআন শরীফ 26 পারা সূরা হুজুরাত 2 নম্বর আয়াত। হুজুরের দরবারে শুনে উনি মুটে চলে গেলেন ঘরে। কেন? উনি যখনই কথা বলতেন নবীর দরবারে একটু জোরে বলে ফেলতেন। উনি মানুষ আমরা এখানে বসে আছি, সবার কথা বলে স্টাইল কিন্তু এক না। কেউ আস্তে বলে, কেউ জোরে বলে, কারো মধ্যে গাম্ভীর্য আছে, আবার কারো কথাটা ফ্যাস ফ্যাসে একটু চাপা বলা আছে না? না, আল্লাহ যাকে যেমন সৃষ্টি করে আলহামদুলিল্লাহ। হযরত সাবিত ইবনে কায়েস ওনার কথা বলাটাই জোরে ছিল। উনি মনে করলেন এই আয়াতটা আল্লাহ আমার জন্যই দিয়েছে। আল্লাহ বলছেন আনতাহবাতা আমালুকুম, তোমাদের জীবনের আমলগুলি সব ধ্বংস হয়ে যাবে, তোমাদের জীবনে আমল সব বরবাদ। আনতুম লা তাশউরুন, তোমরা কিছু বুঝতে পারবে না, সব ধ্বংস হয়ে যাবে আমল, তোমরা বুঝতে পারবে না। হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা উনি কাঁদতে কাঁদতে ঘরে গিয়ে দরজা বন্ধ করে কাঁদছেন আর বলছেন আনা আহলি ফিন্নার, আহা আমি জাহান্নামীদের মধ্যে হয়ে গেছি। কেন? আমার আমল তো ধ্বংস হয়ে গেল। আমি নবীর সামনে জোরে কথা বলেছি, হুজুরের সামনে একটু চিল্লে কথা বলেছি। আমি যখনই বলেছি জোরে বলেছি, আমার আমল তার মানে আর না। কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের ওয়াজ করতে গিয়ে বললে, ও আমার সাহাবারা, তোমাদের মধ্যে কেউ আছো আমার সাবিত ইবনে কায়েসের সংবাদটা আমাকে একটু এনে দেবে? আনসারী সাহাবী উঠে বলে, হুজুর আমি হুজুর আমি এনে দেব। টুকটুক করে চলে গেলে ওনার বাড়ির কাছে গিয়ে দেখছেন কিতাবে এসেছে উনি দুদিক থেকে মাথার চুলটাকে হাতের এইভাবে মুঠো করে ধরে বসে কাঁদছে। আর একটা বর্ণনা বাড়ির দরওয়াজা জানালা বন্ধ করে কাঁদছে। সাহাবী ডাকলে, ও হযরত সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহর নবী আপনাকে খোঁজ করেছে। কেন নবীর দরবারে যান না? উনি বলে আমি আর নবীর দরবারে যাব না। কাঁদছেন আর বলছেন কেন? আমার আমল তো ধ্বংস হয়ে গেল, আনা আহলি ফিন্নার, আমি জাহান্নামীদের মধ্যে হয়েছে, আমি আর নবীর দরবারে যাব না। আহা, আল্লাহ নবীকে বলে দেন আমি আর হুজুরের কাছে যাব না, আল্লাহ আমার আমল সব ধ্বংস করে দিয়েছে। আনসারী সাহাবী আমার নবীকে গিয়ে বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর বললে যাও আমার সাবিতকে বলো আমার সাবিত জাহান্নামে নয়, আমার সাবিতকে আল্লাহ জান্নাতীদের মধ্যে কবুল করেছেন। জোরে বলে। আর ওকে বলো ওকে শহীদের সংবাদ পেয়ে খুশি না? জোরে বলুন না সুবহানাল্লাহ। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা এত খুশি হলে খুশিতে কাঁদতে কাঁদতে আমার নবীর দরবারে ছুটেছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হবার পরে কোন ওসিয়ত ওনার ওসিয়তটা মানা হলো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে একটা যুদ্ধ হয়েছিল, যুদ্ধটার নাম ছিল রিদ্দার যুদ্ধ। রিদ্দা, এই রিদ্দার যুদ্ধে উনি শহীদ হয়ে গেছেন। ওনার লাশ পড়ে আছে, ওনার শরীরের মধ্যে একটা দামি জিনিস ছিল। ওই সৈন্যরা পাশ থেকে যেতে কি ওটাকে খুলে তাবুর মধ্যে গিয়ে ডিব্বায় লুকিয়ে দিয়েছে। আমাদের সমাজের রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়, আল্লাহ সকলকে হেফাজত করে, বলুন আমিন। জোরে বললেন আল্লাহুম্মা আমিন। কিছু কিছু লোক মোটরসাইকেল থেকে পড়ে যায়, পকেট থেকে ফোনটা ছিটকে 10 হাত দূরে যায়। কিছু কিছু লোক ওনাকে তুলতে গিয়ে ওর ফাঁকে একদম ফোনটা তুলে পকেটে নিয়ে নেয়। আহা, পারলেন বেচারিটা বিপদ মুসিবতে আছেন আর আপনার ফোন চুরি করার চিন্তা হলো। এত অভদ্র হয়ে গেলেন আপনি, এত নোংরা আপনি, একটা ফোনের লোভ সামলাতে পারো না। বেচারি কত কষ্টে আর ফোন চুরি করছো তুমি। কিছু কিছু লোক আছে রাস্তায় কোন অ্যাক্সিডেন্ট হওয়ার লোককে তোলার বাহানায় পকেট থেকে টাকা পয়সাগুলো বার করে দেয়। আস্তাগফিরুল্লাহ বললেন না? লোকের ক্ষতি করলে আপনার ভালো হবে না, লোকের ক্ষতি করলে আপনার ভালো হবে না। জানবেন পাপ কিন্তু পাপকেও ছাড়ে না, পাপকেও ছাড়ে না, মনে রাখবেন। আল্লাহ আমাদের বাড়ির ছেলেগুলোকে আল্লাহ সুবুদ্ধি দেয়, বলেন আমিন। রাস্তায় হেঁটে হেঁটে যায় আর 5 টাকার কয়েন পেলেও তুলে পকেটে নেয়। নাউজুবিল্লাহ বলে 5 টাকার কয়েন, ওইটা লোভ সামলাতে পারে। একটা 5 টাকা ছেলেগুলো হেঁটে হেঁটে যায়, 100 টাকার নোট পড়ে আছে তুলে পকেটে নেয়। নাউজুবিল্লাহ বলে। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা ওই রাত্রির একটা সাধারণ লোক স্বপ্ন দেখছে। স্বপ্নের মধ্যে উনি বলে, তুমি আমাকে চেনো? আমি আল্লাহর নবী সাহাবী সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আমি আজকে রিদ্দার যুদ্ধে শহীদ হয়ে গেছি। শহীদ হওয়ার পরে তোমাকে বলছি আমার শরীরে একটা দামি জিনিস ছিল, ওটাকে খুলে নিয়ে গিয়ে অমুক তাবুর অমুক টিপ্পায় লুকিয়ে রেখেছে।
তুমি আগামীকাল সকালে এই যুদ্ধের সেনাপতি হলেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে গিয়ে বলবে উনি যেন সৈন্য পাঠিয়ে ওটা সংগ্রহ করে খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার হাতে উঠিয়ে দেয়। কেন? আমি শহীদ হয়ে গেলাম, আমার বাচ্চারা এতিম হয়ে গেছে, ওটা দামি জিনিস, ওটা যেন সংগ্রহ করে। তবে তোমাকে স্বপ্নে বলছি বলে সাধারণ ভেবো না, আমি কিন্তু হুজুরের সাহাবী মনে রেখো। সকাল হলে উনি খালিদ বিন ওয়ালিদ হুজুরকে গিয়ে বললেন সৈন্য পাঠিয়ে ওই ডিব্বার ওই তাবু থেকে ওটা বার করেছে। সুবহানাল্লাহ বলে। পৃথিবীর ইতিহাসে উনি একা শহীদ হওয়ার পরে ওসিয়াতটা মানা হয়েছে। সেই সাহাবাদের জীবনী থেকে দিনের জন্য তারা কি খেদমত কি মেহনত দিয়েছে। আল্লাহ আমাদের কবুল করে, আল্লাহ আমাদের সে রাস্তা সে পথের প্রতীক করে, আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি আল্লাহ ইবাদতের তৌফিক দান করে। বলুন আমিন, জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। একটু দুরূদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको धोखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनको भूखे से कूफे बुलाया गया, जिनके बैठे बिठाए सताया गया, जिनके बैठे बिठाए सताया गया, जिनके बच्चों को भूखा रुलाया गया, जिनके बच्चों को भूखा रुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, जिनके बच्चों को प्यासा रुलाया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, अस्सलाम या हुसैन, मेरे हुसैन तुझे सलाम, मेरे हुसैन तुझे सलाम। जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसका जन्नत से जोड़ा मंगाया गया, जिसको तो से नबी पे बिठाया गया, जिसको तो से नबी पे बिठाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनकी गर्दन पे खंजर चलाया गया, जिनको तीरों से छल्ले कराया गया, उस हुसैन इब्न हैदर पे लाखों सलाम, मेरे हुसैन तुझे सलाम,
मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन अस्सलाम या हुसैन मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम मेरे हुसैन तुझे सलाम अल्लाहुम्मा আমার ভাইরা বাপজানেরা ছেলেরা যুবকেরা মুরব্বিরা মায়েরা মেয়েরা বোনেরা মহিলারা ভালো হন শরীয়তের মধ্যে আসে মনটাকে ভালো করে যারা ভালো হয়েছে যারা মেনে চলেছে তাদের দিকে শিক্ষালার মানা মোহাব্বত ভালোবাসা প্রেম কাকে বলে ভালো হয়েছে আল্লাহর ওলি আল্লাহ পাকের নেক বান্দা হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ হযরতে ফুদাইল বিন আইয়াজ রাহমাতুল্লাহ জীবন পাল্টেছেন জীবন পরিবর্তন করেছেন জানা জন্মটা ছিল 107 হিজরি 107 হিজরি আজ থেকে 1340 বছর আগে আজ থেকে 1340 বছর আগে ওনার জন্ম ছিল ফুদাইল বিন আইয়াজ কোন কোন বর্ণনা এসেছে ওনার জন্মটা হলো খোরাসান প্রদেশে খোরাসান যেটা বর্তমান ইরাক আর ইরানের মধ্যে অবস্থিত খোরাসান ইমামে মাহদী আলাইহিস সালাম যিনি দুনিয়ায় আসবে ওনার মূল সঙ্গী হবে খোরাসান প্রদেশের লোকেরা কোথাকারের লোক খোরাসান প্রদেশের ইমাম মাহদী আলাইহিস সালাম হাদিস শরীফের কিতাবে এসেছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মুসনাদ আহমদ ইবনে হাম্বল মুস্তাদরাক হাকিম সুনান ইবনে মাজাহ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা ইমাম মাহদী আলাইহিস সালামের মূল সঙ্গী হবে 313 বদরের যুদ্ধে সাহাবাদের সংখ্যা 313 জন ইমাম মাহদী আলাইহিস সালাম ওনার কেন্দ্র হবে কুফা উনি কুফা থেকে শাসন চালাবে কুফা থেকে শাম দেশে গিয়ে দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে ইমাম মাহদী আলাইহিস সালাম উনি দুনিয়ায় আসার আগে মুসলমানদের ছোট ছোট ইসলামিক রাষ্ট্র থাকবে যে রাষ্ট্রের কেন্দ্র হবে বাইতুল মুকাদ্দাস আল কুদস জেরুজালেম জোরে বলা যাবে না ইমাম মাহদী আলাইহিস সালাম কিতাবে এসেছে ওনার সৈন্যদের পোশাক হবে সবুজ আর ঝান্ডাটা হবে কালো পোশাকটা হবে সবুজ আর ঝান্ডা ওটা হবে কালো ইমামে মাহদী আলাইহিস সালাম ইবনে মাজাহ শরীফের riwayat এসে আমার নবী বলে আল মাহদী মিন ওয়ালাদি ফাতিমা ইমামে মাহদী আলাইহিস সালাম উনি হবেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ জোরে বলো আর জোরে বলা গেল না এখন তো আমাদের সমাজে পীরজাদা ছড়াছড়ি করছে আমাদের সমাজে পীরজাদা হুজুর ছড়াছড়ি করছে সৈয়দ সিদ্দিকী কুরায়ে সব ছড়াছড়ি হয় বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস আর ইমামে বুখারী হুজুর রাহমাতুল্লাহ আরেকটা হাদিস শরীফের কিতাব লিখেছেন আল আদাবুল মুফরাদ বলে আল আদাবুল মুফরাদ বলে ইমাম বুখারী হুজুর কিতাব লিখেছেন হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ইদআ লিগাইরি আবিহি ওয়া হুয়া ইয়ালামু ফাকাদ কাফারা আমার হুজুর বলে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্যকে নিজের পিতা বলে দাবি করে সে কুফরি করলো নাউজুবিল্লাহ বলে যে ব্যক্তি জেনে শুনে নিজের পিতার পরিবর্তে অন্যকে পিতা বলে নাসালি চেঞ্জ করে দিয়েছে বংশ চেঞ্জ কেন সৈয়দ হতে হবে সিদ্দিকী হতে হবে কুরাইশ হতে হবে এটা হতে হবে ওটা হতে হবে নাউজুবিল্লাহ মিন যালিক
আল্লাহ তোমাকে ভালোবেসে যেটা করেছে ওখানে আলহামদুলিল্লাহ। আমাদের কয়েক বছর আগে আমাদের সমাজ একটা হিয়ারিং করেছিল ওবিসি সার্টিফিকেট করার জন্য, জানেন আপনারা ওবিসি কত লোক আছে ভালো ভালো বংশ থেকে কেটে ওবিসি তে নাম লিখিয়েছে, ওটা হারাম করেছে, আল্লাহর দরবারে দায়ী হয়ে গেলে, ওটা নিজের জায়গাটা নিজের জাহান্নাম ঠিক করেছে। পয়সার জন্য ওবিসি সার্টিফিকেট বার করতে গিয়ে বংশ পাল্টে দিয়েছে। আল্লাহ আপনাকে যা করেছেন ওতে আলহামদুলিল্লাহ, ইজ্জতের মালিক তো আল্লাহ। কথা বলছে না কেন? ইজ্জতের মালিক কে? আল্লাহ। মেথর যদি হয় মেথর, মেথরের ছেলেটা যদি আলেম হয়, ওই মেথরের ছেলের পেছনে সমাজে পীরের বাচ্চাটাকে গিয়ে নামাজ পড়তে হবে যদি মেথরের ছেলে যোগ্যতা অর্জন করে। তাহলে আপনি চেঞ্জ করছেন কেন? আল্লাহ যাকে ইজ্জত দেবে তাকে বেইজ্জতি করার কার ক্ষমতা আছে? ঠিক না ভুল বললাম? বংশ চেঞ্জ করছে। হুজুর বলে ওমান দা রাজুলা, হুজুর বলে ওমান ইদা কওমান লাইসা হুয়া মিনহুম ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। আর যে ব্যক্তি এমন কোন কওম বা বংশ দাবি করলো যার সাথে তার